আমরা যখন এমএস ওয়ার্ড ইউজ করি তখন আমাদের বিভিন্ন ফাইলগুলোকে একটা ফাইলে কনভার্ট করতে হয় কিংবা মার্জ করতে হয়। যেমন মনে করুন আমার এখানে 5টি ফাইল আছে, তাহলে দেখুন আমরা যদি এটা ওপেন করি, দেখুন এটার মধ্যে একটা পেজ আছে। তারপর আমরা যখন এটা ওপেন করব, তাহলে দেখুন এটার মধ্যে 4টা পেজ আছে। আবার যদি আমরা এটা ওপেন করি, তাহলে এটার মধ্যে একটা পেজ আছে। তো এইভাবে আমাদের এই 5টা ফাইলকে একটা কনভার্ট করতে হবে, কিংবা এই ফাইলের সবগুলো পেজকে আমরা একটা এমএস ওয়ার্ডের ভিতরে নিয়ে আসব। তো এই কাজটি যদি আপনি ম্যানুয়ালি করেন অনেক কষ্ট করে, অনেক সময় লাগবে। প্রত্যেকটা ফাইল ওপেন করে আপনাকে কপি করে করে তারপরে পেস্ট করতে হবে। কিন্তু আমরা চাইলে এটা একদম শর্টকাটে ইজিলি এই কাজটি করে নিতে পারবো। যেমন আমি যদি এখন এটাকে কনভার্ট করি, তাহলে প্রথমে এই যে এমএস ওয়ার্ড রেফারেন্স টিউটোরিয়াল আছে, এটার ম্যাটারটা প্রথমে থাকবে, এটা দ্বিতীয় থাকবে। কিন্তু আমি যদি চাই এমএস ওয়ার্ড টু পিডিএফ, এই ফাইলের ম্যাটারটা বা এই ফাইলের পেজগুলো আমরা প্রথমে দিব, তাহলে আপনি রিনেম করে রাইট বাটন ক্লিক করে আপনি যদি এখানে রিনেম দেন, রিনেমে এটা শুরুতে আপনি 1 অথবা 1 দিবেন, তারপরে স্পেস দিবেন। তাহলে আমরা যদি এভাবে ক্লিক করে দিই, তাহলে দেখুন ফাইলটা 1 নম্বরে চলে গিয়েছে। তারপরে যেটার পেজ বা ম্যাটার আপনি দ্বিতীয় স্থানে রাখবেন বা এটার পরে রাখবেন, সেটা আপনি 2 দিবেন। মনে করেন এটা আমি 2 দিলাম, তাহলে আপনি চাইলে সবটুকু মুছে দিয়ে আপনি এভাবে এখানে 2 দিতে পারেন। কিংবা আপনি যদি চান ফাইলের নাম আগের মতোই থাকবে, শুধু আপনি এখানে শুরুতে 2 দিয়ে দিবেন, তাহলে এটা দ্বিতীয় স্থানে থাকবে। তারপর আবার এভাবে পরেরগুলো আপনি এভাবে সিরিয়াল করে দেবেন। তো সিরিয়াল করার জন্য এভাবে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম দিবেন, কিংবা কিবোর্ডের F2 প্রেস করবেন, তাহলে এভাবে রিনেম অপশনটি চলে আসবে। তারপর আমরা এভাবে 3 দিলাম, তারপর এটা আমরা 4 দিলাম, তারপর এটা আমরা 5 দিলাম। তাহলে দেখুন আপনি এভাবে শুরুতে সিরিয়ালটা দিয়ে দিবেন, তারপরে চাইলে আপনি এখানে যে কোনো নামও অ্যাড করতে পারবেন। তাহলে এখন আমাদের ফাইলের সিরিয়ালটি হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের এমএস ওয়ার্ডটি ওপেন করব। তো ওপেন করার পরে আমরা একেবারে প্রথমে দেখতে পারবো হোমের পাশে আছে ইনসার্ট। এই অপশনটি কিন্তু এমএস ওয়ার্ড 2007 থেকে শুরু করে 10, 13, 16, 19 সবগুলোতে এই কাজটি আছে। তাহলে আপনি ইনসার্টে ক্লিক করবেন। ইনসার্টে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন টেক্সট গ্রুপ। এই টেক্সট গ্রুপ থেকে আপনি অবজেক্টে ক্লিক করবেন। তো অবজেক্টে ক্লিক করার পর আপনি এখানে 2 নম্বর অপশনটি দেখতে পারবেন টেক্সট ফ্রম ফাইল। তো আপনি টেক্সট ফ্রম ফাইলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই যে আমার এই যে 5টি ফাইল আছে, কিংবা আপনি যদি এখানে 10টি করতে চান, কিংবা 20টি করতে চান, কিংবা 2টা ফাইলকে মার্জ করতে চান, কিংবা কম্বাইন করতে চান, সেটা আপনাকে দেখিয়ে দিতে হবে। তাহলে আমরা ইনসার্টে গিয়ে অবজেক্টে গিয়ে টেক্সট ফ্রম ফাইল দিলে আপনার ফাইলটা কোথায় আছে, আপনি যদি ডেস্কটপে থাকে ডেস্কটপে ক্লিক করবেন, কিংবা আপনার যদি যে কোনো ড্রাইভে থাকে আপনি ড্রাইভে যাবেন। তো আপনার যে ড্রাইভে থাকবে DEF যেটা থাকে আপনি সেটাতে যাবেন। যাওয়ার পরে এভাবে আপনি ফাইলটাকে ক্লিক করবেন। তারপর পরেগুলোকে সিলেক্ট করতে চাইলে কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে আপনি মাউস দিয়ে ক্লিক করবেন, তাহলে এভাবে ধরে যাবে। কিংবা আপনি মাউস দিয়ে ক্লিক করে সবগুলোকে এভাবে ধরবেন, তাহলে এভাবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনি এখানে ইনসার্টে ক্লিক করবেন। তাহলে এখন দেখুন আমাদের সবগুলো ফাইল এভাবে চলে এসেছে। দেখুন প্রথমে আমরা দিয়েছিলাম PDF টু এমএস ওয়ার্ড কনভার্ট। এই দেখুন আমরা যদি দেখুন সিরিয়াল দেখি PDF টু এমএস ওয়ার্ড কনভার্ট, এটা আমরা ওপেন করে নিই। তাহলে দেখুন এটা ছিল 1 পেজ, এই দেখুন এটা 1 পেজ, এটা প্রথমে চলে এসেছে। তারপর আমরা 2 নম্বর দিয়েছিলাম। তো তারপর একটা কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা যখন এটা নতুন পেজে সবগুলোকে এনেছি তখন এটার পেজ সেটআপটা কিন্তু ঠিক ছিল না। তো এটা পেজ সেটআপটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন। তো তাহলে দেখুন আমাদের প্রথম পেজে আছে। তারপর আমাদের সিরিয়াল 2 ছিল এমএস ওয়ার্ড রেফারেন্স টিউটোরিয়াল। কন্টেন্টসের এটা ছিল 4 পেজের। তাহলে দেখুন আমাদের দ্বিতীয়টা এভাবে চলে এসেছে। তারপর এটাকে যদি আপনি পরের পেজে নিতে চান, এভাবে আপনি এন্টার দিয়ে এটাকে নামিয়ে দিবেন। তাহলে এভাবে আপনি খুব সহজে অনেক বড় এমএস ওয়ার্ডের ফাইলগুলোকে একসাথে মার্জ করতে পারবেন, কিংবা কম্বাইন করতে পারবেন, কিংবা জয়েন করে ফেলতে পারবেন। তারপরে এখানে আনার পর আপনি পেজ সেটআপগুলোকে আপনি ঠিক করবেন, কিংবা আপনার লাইনের স্পেসিংগুলো ঠিক করে দিবেন। তাহলে এভাবে আপনি ইনসার্ট থেকে অবজেক্টে গিয়ে টেক্সট ফ্রম ফাইলে গেলে আপনি অনেকগুলো এমএস ওয়ার্ডের পেজগুলোকে একটাতে নিয়ে আসতে পারবেন। তাহলে এই ছিল ছোট্ট একটি টিপস অ্যান্ড ট্রিক্স। আপনার যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সেই সাথে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সেই সাথে আপনার ইমোতে, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে অন্যকেও জানিয়ে দিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।